শঙ্খচূড়কে কেউ বধ করতে পারবে না, শঙ্খচূড়কে কেউ বধ করতে পারবে না। আর এই কথাটা জানতো শঙ্খচূড়। তার শঙ্খচূড়ের বাবা তার এই আক্রমণ আস্তে আস্তে সবার প্রতি বেড়ে গেল। এই শঙ্খচূড় সবার প্রতি আক্রমণ শুরু করতে করতে শেষ পর্যায়ে এমন কি পৌঁছালো বাবা, ওই দেবতাদের প্রতি আক্রমণ শুরু করে দিল শঙ্খচূড়। তিনি জানতো মা যে তার স্ত্রী তুলসী কখনো অসতী হবে না, আর অসতী যদি না হয় মা, ওই দেবতাদের সাধ্যও হবে না এই শঙ্খচূড়কে বধ করা। তাই আস্তে আস্তে শঙ্খচূড় দেবতাদের প্রতি বাবা আক্রমণ শুরু করে দিলেন। সকল দেবতারা ভয় পেয়ে একেবারে বাবা ব্রহ্মার কাছে ছুটে এসে বলছে, হে ব্রহ্মা, ওই শঙ্খচূড়ের হাত থেকে আমরা কেমন ভাবে উদ্ধার হব? তুমি একমাত্র আমাদের রক্ষা করতে পারো, একমাত্র বিপদের দিনে তুমি রক্ষা করো। ব্রহ্মা বলেছিল, সে তো জানতো বাবা যে শঙ্খচূড়কে কেউ বধ করতে পারবে না, যদি কেউ পারে তাহলে একজনই পারতে, সে কে? মহাবিষ্ণু। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিনজনের মধ্যে বাবা বলছে একজনই রক্ষা করতে পারে আমাদের সকলকে, কে? সে হলো মহাবিষ্ণু। আমি পারবো না, চলো সবাই মিলে আমরা বিষ্ণু দেবের কাছে যাই। সবাই মিলে যখন বিষ্ণুর কাছে গেলেন, হে বিষ্ণুদেব, আজকে ওই শঙ্খচূড়ের যে এত আক্রমণ, এত দুষ্টু, সে ধীরে ধীরে আমাদের এই স্বর্গরাজ্যে হানা দিয়েছে, এই দেবতাদের প্রতি আক্রমণ শুরু করেছে। যেমন করেই পারেন আমাদের ওই শঙ্খচূড়ের হাত থেকে রক্ষা করুন। বিষ্ণু বলেছিল, আমি কেমন করে তোমাদের রক্ষা করব? প্রভু, একমাত্র তুমি আমাদের রক্ষা করতে পারো। যখন ওই শঙ্খচূড় আমার ভগবান কি করলেন দেখুন, শঙ্খচূড় যখন দেবতাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, যুদ্ধ করছেন, এমন সুযোগ নিলেন আমার ভগবান। যখন শঙ্খচূড় দেবতাদের সঙ্গে যুদ্ধ করছেন, আর সেই সময় বিষ্ণু কি করলেন? শঙ্খচূড়ের রূপ ধারণ করলেন। আর শঙ্খচূড়ের রূপ ধারণ করে একেবারে তুলসীর কাছে গিয়ে বলছে, তুলসী, আজ আমি বড় ক্লান্ত তুলসী, আজ তুমি আমার সেবার আয়োজন করো। সেবা, যেই না স্বামী স্ত্রীর কাছে সেবা চাইছে বাবা, তুলসী জানতো না যে এটা তার স্বামী নয়, স্বামীর রূপ ধরে ভগবান এসেছে বাবা। ওই সতী তুলসী কি করলেন? নিজ স্বামী মনে করে ওই ভগবান রূপী শঙ্খচূড়কে বাবা নিয়ে গেলেন তার পালঙ্কে। ধীরে ধীরে যেই না লিপ্ত হলেন, আলিঙ্গন হলেন, এদিকে ভোলানাথের ত্রিশূল ছুঁড়ে একেবারে আঘাত করলেন তাকে, ওই শঙ্খচূড়কে। আর ভোলানাথের ত্রিশূলের আঘাতে ওই শঙ্খচূড় মৃত্যু ভগবা, যেই না মৃত্যু যন্ত্রণা চটপট করতে করতে আছাড় খেয়ে পড়েছে ভূমিতে। তুলসী, ও তুলসী, তুলসী, ও তুলসী। তুলসী তুলসী বলে তার মৃত্যু হয়ে গেল শঙ্খচূড়ের। সেই শঙ্খচূড়ের বাবা আর্তনাদ এসে পৌঁছেছে কার? তুলসীর কর্ণে। যেই না কর্ণে চমকে উঠে বলছে, কে তুমি? সত্য করে পরিচয় দাও, কে তুমি? তো আমার স্বামী নও। আমার স্বামী তুলসী। তুলসী বলে এখনই মৃত্যু বরণ করলো, তাহলে সত্য করে পরিচয় দাও, কে তুমি? যে তুমি আজ আমার স্বামীর রূপ ধরে আজ আমার এত বড় ক্ষতি করে দিলে, কে তুমি বলো? ভক্তের কাছে ভগবান ধরা পড়ে গেল। আজ ভক্তের কাছে যখন ভগবান ধরা পড়ে গেল, ভগবান আসল রূপে যেই না ফিরে এসে তুলসীর সম্মুখে দাঁড়ালেন, প্রভু তুমি?
আজ তুমি আমার এত বড় ক্ষতি করে দিলে। আমরা তো জানি প্রভু, তোমার ভক্তরা বিপদে পড়লে তোমাকে স্মরণ করে, তোমার কাছে যায়। আজ তুমি ভগবান হয়ে আমার এত বড় ক্ষতি করে দিলে। তুমি বলো প্রভু, এখন আমি কার কাছে যাব? হরি বল, হরি বল। আজ আমার বিপদের দিনে আমি আর কাকে ডাকবো বলো প্রভু, তুমি বলে দাও। প্রভু যেদিন থেকে জ্ঞান হয়েছি তোমাকে প্রভু বলে জেনেছি, তোমায় শ্রদ্ধা করেছি, তোমার চরণে অঞ্জলি দিয়েছি, তাহলে এখন তুমি বলো প্রভু আমি কোথায় যাব? আর তুমি ভগবান হয়ে আমার এত বড় ক্ষতি করলে, আমি যদি সতী হয়ে থাকি, শোনো প্রভু, আজ আমি তোমাকে অভিশাপ করছি, তোমায় পাষাণে পূজিত হতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। ভক্তের অভিশাপ আমার ভগবান মাথায় পেতে নিলেন বাবা। আর মাথায় পেতে নিয়ে ওই তুলসীকে আশীর্বাদ করছে, তুলসী এই যে তুমি বলছো তুমি অসতী হয়ে গেছো, আজ আমি তোমাকে আশীর্বাদ করছি তুলসী, তুমি অসতী নও। ভগবানের সেবায় কেউ কখনো অসতী হতে পারে না। আগত জন্মে তুমি তুলসী বৃক্ষ হয়ে জন্ম নেবে, যে তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হবে না, যে তুলসী পত্র ছাড়া আমার ভগবানের সেবা হবে না, সেই তুলসী পত্র হয়ে তুমি জন্ম নেবে। নিতাই গৌর হরি বল, হরি। সেই তুলসী যখন আমার সেই পথ ধরে চলে যাচ্ছে বাবা, আজ রাধারানী তুলসীকে ডেকে কাছে বসিয়েছে। ও তুলসী, একবার জানা তুলসী, আমার পরানো বধূ সে কেমন আছে, একবার দেখে আই না। সেই যে বধূ আমার বসতে গেল, আর এই দেখ তুলসী, আমার বধূর কাছে যখন যাবি, আমার বধূ বড় চতুর, তাই একটু তুই সময় বুঝে যাস আমার বধূর কাছে। আহা, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি নাগর তুলসী সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি নাগর চতুরে নিকটে কহিবা কপটে, রাখিবি আপন মান। আচ্ছা, চতুর নিকটে কহিবি কপটে, রাখিবি আপন মান। মানে যেন হারাস না রে, নারীর মান যেন হারাস না রে, নারীর মান যেন হারাস না রে। তুইও নারী আমিও নারী, মানে যেন হারাস না রে। তুলসী তুইও নারী আমিও নারী, মানে যেন হারাস না রে। তুলসী তুইও নারী আমিও ও নারী, নারী হয়ে নারীর মান হারাস না। তুইও নারী আমিও নারী, নারী হয়ে নারীর মান হারাস না। তুইও নারী আমিও নারী, নারী হয়ে নারীর মানে হারাস না। তুলসী তুইও নারী আমিও নারী, নারী হয়ে নারীর গৌর হরি বল, হরি বল। তুইও নারী আমিও নারী, নারী হয়ে নারীর মানে হারাস না। তুইও নারী আমিও নারী, মানে যেন হারাস না রে। চতুর নিকটে কহিবি কপটে, রাখিবি আপন মান। তুমি রাখিবি আপন মান। আজ রাধারানী বলছে তুলসী, আমার বধুর কাছে যাচ্ছিস যা, মান যেন হারিয়ে আসিস না, কারণ তুইও নারী আমিও ও নারী। দেখুন মায়েরা, বধূ বড় চতুর, সাবধান করছে কে? রাধারানী। কি বলছি? আমার বধূর কাছে গিয়ে আগবাড়িয়ে কথা বলিস না,
দেখুন মা, আপনি দেখুন গোপনীয় কথা, আপনি আপনীয় কথা না বলিও যথা তথা, আপনি আপনি হও সাবধান। গোপন কথা যার তার কাছে বলতে হয় না বাবা, বলার মানুষের কাছে বলতে হয়। তাই রাধারানী বলছে তুলসীরি আমার বধূর কাছে যাচ্ছিস যা, আগবারই কথা বলিস না, নারী হয়ে নারীর মানটাকে হারিয়ে আসিস না। এই দেখ বধূর জন্য আমি একটি মালা গেঁথেছি, চম্পক ফুলের মালা, তাম্বুল সাজিয়েছি। তাম্বুল কাকে বলে মা? বাংলাদেশের মায়ের আমার বলতে পারবেন তাম্বুল কাকে বলে গো? পানকে। হ্যাঁ, পরানা বধূর জন্য কর্পূর দিয়ে তাম্বুল সাজিয়েছে। বলছে এই নে তুলসী আমার বধূর জন্য নিয়ে যা। আজ তুলসী যাচ্ছে কেমন ভাবে গো? তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে তুলসী তুলসী মনে